কোনো এক সন্ধেবেলায় হঠাৎ পাঞ্জাব চণ্ডীগড় থেকে একজন বিএসএফ পার্সোনাল ফোন করলেন। কি ম্যাটার না, তাকে নাকি আর্লি রিটায়ারমেন্ট করে দেওয়া হয়েছে। আর্লি রিটায়ারমেন্ট জিনিসটা হচ্ছে যে এক ধরনের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। ইয়াং ছেলে কাঁদতে কাঁদতে ফোন করলেন, কি ব্যাপার হয়েছে না, প্রথম যাকে বিয়ে করেছিল সেই বিয়েটা নাকি আমাদের মুসলিম শরিয়ত আইন অনুযায়ী তালাকনামা দেওয়া হয়, কিন্তু তালাকনামাটা আমাদের তো দেশে বৈধ নয়। এই বলে বিএসএফ হেডকোয়ার্টার মানে 10th ব্যাটালিয়ন ছিল, তার সিও সাহেব তাকে আন্ডার সেকশন 26 বিএসএফ অ্যাক্ট এবং সেন্ট্রাল সার্ভিস কন্ডিশনাল রুলস সিসিএস রুলস বলে, এই রুলস অনুযায়ী তাকে আর্লি রিটায়ারমেন্ট দিয়ে দেওয়া হয়েছে, মানে বহু বিবাহ এই হিসেবে, মানে তালাকনামাটাকে গ্রহণ করেনি, যেহেতু কোনো কোর্ট থেকে তালাকনামাটা হয়নি। তা আমি বললাম ঠিক আছে বাবা, আপনি টোটাল কাগজপত্র আমার কাছে পাঠান। আমি সব দেখলাম, কাগজপত্র পাঠালেন। আমি বিশ্বাস করবেন না, এই তালাকনামার ম্যাটারটা পুরো ক্লিয়ার করার জন্য একবার নাখোদা মসজিদের আমাদের ইমাম সাহেবের সঙ্গে দেখা করলাম, একবার আমাদের ওনার সঙ্গে দেখা করলাম, ওই আমাদের টিপু সুলতান মসজিদের ইমাম সাহেবের, কিন্তু কারোর কাছে এই ব্যাপারটা ক্লিয়ার আইডিয়া নেই। পরবর্তীকালে আমি হাইকোর্টে আমাদের ইসলামিক ল বুকস, যেটা আমাদের কোরআনে শরীফ বলা হয়, আপনি বিশ্বাস করবেন না ব্রাদার, এটা আমরা একটা ধর্ম গ্রন্থ হিসেবে মানি, কিন্তু এটা একটা কিছু ইসলামিক ল বুকস, এর ভিতরেই আমাদের সমস্ত আইন কানুন সমস্ত কিছু বলে দেওয়া আছে। সেখানেই আমি দেখলাম তালাকের তিনটা প্রসেস: তালাকে হাসান, তালাকে আহসান এবং তালাকে বিদ্যাত। এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে এটার বিশ্লেষণ করে জানিয়েছিলাম। আমাদের দেশে কিন্তু সম্পূর্ণভাবে অবৈধ হয়ে গেছে তালাকে বিদ্যাত, যেটাকে বলে ইনস্ট্যান্ট তালাক। হঠাৎ আমার মর্জি হলো না, বউকে তালাক দিতে হবে, বম্বেতে আছি, বিদেশে আছি, অন্য কারোর সঙ্গে সম্পর্ক তৈরি হয়ে গেছে, ফোনে ফোনেই বলে দিলাম তালাক তালাক তালাক, এইটা হয়ে গেছে অবৈধ। এটা কিন্তু বৈধতা আর নেই, এটা কিন্তু সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে। আমাদের মিনিস্ট্রি অফ ল অ্যান্ড জাস্টিস এই ডিপার্টমেন্ট থেকে নোটিফিকেশন ইস্যু হয়ে গেছে, ফলে এটা একদম অবৈধ আমাদের দেশে, এবং এটা কেউ করলে তাকে ক্রিমিনাল মামলা, তার বিরুদ্ধে একটা স্পেসিফিক অ্যাক্টে মামলা হয়, তার 3 বছরের সাজাও আছে। কিন্তু আমার এই ছেলেটি কিন্তু তালাকে হাসানে তাকে তালাক দেয়। এই সমস্ত কাগজ করে আমি তার আইজি ফরেন্টিয়ার, যিনি ওনার বিএসএফ এর সিওর উপরের আধিকারিক, যিনি অ্যাপিলেট অথরিটি, ওনার কাছে করেসপন্ডেন্স করি, টোটাল ব্যাখ্যা তুলে ধরি। সেই ব্যাখ্যার উপর ভিত্তি করে আইজি ল সেল কোনো উত্তর না দিতে পেরে ওনারা ডিজির কাছে ট্রান্সফার করে। ডিজি সাহেবের ল সেল এটাকে করেসপন্ডেন্স করে, কিন্তু কারোর তো এত সাহস হয়নি যে আমাদের বর্তমান সরকারের বাইরে এগেনস্টে গিয়ে তালাকনামাকে এস্টাবলিশ করে দেবে যে এটাই সঠিক, আমার এই ব্যাখ্যাটাই সঠিক। তার জন্য ওনারা এই রিস্ক না নিয়ে পাঠিয়ে দেন আমাদের দেশের সবচেয়ে বেশি উচ্চ পদস্থ আইনজ্ঞ অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়ার কাছে। ওনার কাছে ফাইলটা যাওয়ার পর উনি পর্যালোচনা করেন 3 মাস। পর্যালোচনা করার পর বিশ্বাস করবেন না ভাই, কোনো কোর্ট কাচারি এত বড় মামলা, এত বড় তার চাকরি থেকে বহিষ্কার করে দেওয়ার মতো এত বড় প্রসেস, কোনো কোর্ট কাচারি ছাড়া এক্সিকিউটিভ প্রসেসে উইদিন 10 মান্থস এবং 10 মাসের স্যালারি সমেত তাকে নতুন করে চাকরিতে বহাল করার অর্ডার আমি আনি। এবং এটা গোটা অল ওভার ইন্ডিয়াতে যত আর্ম ফোর্স আছে আমাদের, সিআইএসএফ, সিআরপিএফ, বিএসএফ, আইটিবিপি, আসাম রাইফেলস, আর্মি, নেভি, এয়ারফোর্স, সব জায়গায় এটা রিমার্কেবল একটা অর্ডার হিসেবে আমার নাম দিয়ে এটা এস্টাবলিশড হয় এবং পেপারেও সেটা বেরোয়। তাই আপনাদেরকে বলা, 3 তালাকটা কিন্তু সম্পূর্ণভাবে বাতিল বা অবৈধ নয়, শুধু তালাকে বিদ্যাতটাই হচ্ছে আমাদের
অবৈধ। ঠিক আছে ভাই।